সামনে আমাদের যুদ্ধ অদৃশ্য শক্তির বিরুদ্ধে যুদ্ধ। বুঝতে গেছেন? সেটি প্রমাণ পাচ্ছেন? সেটি প্রমাণ পাচ্ছেন না? অদৃশ্য শক্তির বিরুদ্ধে কিন্তু যুদ্ধ। নিজেকে এত শক্তিশালী ভাবার কোনো কারণ নাই। কে কি করেছেন 5ই আগস্টের পরে সমস্ত তথ্য দলিল দস্তাবেজ হয় আমার কাছে আছে, না মান্নান ভাইয়ের কাছে আছে, না মোশাররফের কাছে আছে, না হয় তারেক রহমানের কাছে আছে। গোয়েন্দা সংস্থাগুলো বসে বসে বেতন নেয় না, সকল কাজ তারা করছে। সামনে ক্লিন অপারেশন শুরু হবে। সবাইকে সতর্ক করে দিয়ে যায়, যদি কোনো অন্যায়ের সঙ্গে কেউ যুক্ত থেকে থাকেন আজকে থেকে তওবা করে ছেড়ে দেন, ছেড়ে দেন। কেউ কিন্তু রেহাই পাবেন না। সামনের নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসের সবচাইতে সুষ্ঠু নির্বাচন। সামনের নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে সবচাইতে পরিচ্ছন্ন নির্বাচন। এখানে যেমন পরিচ্ছন্ন নেতৃত্ব বাছাই করে নমিনেশন দেওয়া হবে, তেমনি ভাবে ভোটাররাও পরিচ্ছন্ন নেতাকে বাছাই করে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। সুতরাং আপনি যত বড় শক্তিশালী হন, যত বড় পদধারী হন, আপনার কথায় কিন্তু ভোট দিতে চাইবে না। কারণ আপনার আচার আচরণের কারণে 5ই আগস্টের পরে আপনার এলাকার অনেক মানুষ হয়তো বিরূপ হয়ে আছে, আপনি তাদের মন জয় করতে পারেন নাই। আপনি মন জয় করেন ভোটারের, আপনি তাদের ভালোবাসা অর্জন করেন। 20 থেকে 25 বছর বয়সের ছেলেদের সঙ্গে আপনাদের সম্পর্ক কতজন, কত পার্সেন্ট? তারা ভোটের সংখ্যায় কিন্তু 4.5 কোটি। তারা কিন্তু 4.5 কোটি ভোটার সারা দেশে। তাদের সঙ্গে সম্পর্ক তৈরি করেন। এই পুরনো লোকগুলি তো লাগবেই, কিন্তু নতুন নতুন লোকজনকেও তো লাগবে, লাগবে না? নতুন ভোটারদেরকেও তো লাগবে। তাহলে আপনি কেন বলেন যে নতুন লোক আসছে, নতুন লোক আসছে? হ্যাঁ, যদি আওয়ামী লীগের চিহ্নিত কেউ এসে থাকে তাকে চিহ্নিত করেন, নতুন লোক তো লাগবে। শুধু এই কয়জন মানুষ দিয়ে কি নির্বাচন হবে? নতুন নতুন লোক দলে আনতে হবে, ভোটার বৃদ্ধি করতে হবে, আমাদের শক্তি বৃদ্ধি করতে হবে। কারণ বিগত যে নির্বাচনগুলোতে বিএনপি ক্ষমতায় এসেছে 40% ভোট পেয়ে ক্ষমতায় এসেছে, তার বাইরেও তো 60% ভোটার রয়েছে। সে 60% ভোটার আমাদের লাগবে না? সুতরাং চিন্তা ভাবনার ব্যাপারে আরো পজিটিভ হন, অনেক পজিটিভ চিন্তা করেন, অনেক সুদূর প্রসারী চিন্তা করেন। আমি বক্তব্য বাড়াতে চাই না। নির্বাচন আসলে নতুন নতুন ক্যান্ডিডেট আসবে, কাউকে কটাক্ষ করবেন না, তাদেরকে আহ্বান জানাবেন যে আসেন এক টেবিলে বসুন। মার্কা তো একটা, ক্যান্ডিডেট 10 জন, মার্কা কয়টা? মার্কা একটা, ধানের শীষ। মার্কা তো একটা, ক্যান্ডিডেট যতজনই থাকুক সবাইকে কি ধানের শীষ দিবে? দিবে তো একজনকে। তাহলে যাকে দিবে তার তো সবাইকে লাগবে। তাদের সাথেও তো নেতা কর্মী রয়েছে, রয়েছে না? তাদের সাথেও তো ভোটার রয়েছে, রয়েছে না? তাকে অস্বীকার করবেন যে না, তাদের সাথে ভোটার নাই, তাদের সাথে লোক নাই, এই কথাগুলো বলবেন না দয়া করে। তাদেরকে আহ্বান জানাবেন, আসেন এক টেবিলে বসে আমরা কাজ করি। দল যাকে মনোনয়ন দিবে আমরা সবাই মিলে ধানের শীষকে বিজয়ী করবো। আমাদের মার্কা তো ধানের শীষ।